বামদেব আসেন এখানে, প্রথম আসেন এখানে চাকরির সূত্রে। ওর বাবা যখন মারা যান, মারা যাওয়ার পরে উনি আসেন এখানে চাকরির সূত্রে। ফুল তোলা আর ভোগ রান্না করাই ছিল ওর কাজ। অনেকদিন হলো। ওই রাজাদের নাম কি ছিল? এটা তো রাট রাজার মন্দির মনে হয়। বৌদি জানেন? বসন্তরাজ। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি বৌদ্ধতান্ত্রিক দেবী। বৌদ্ধ ধর্ম যখন ছিল সেই আমল থেকে মায়ের মূর্তি। ঝাড়খণ্ড আর বাংলার সীমান্তবর্তী এই গ্রামের নাম হলো মলুটি। তন্ত্র সাধকদের পীঠস্থান তারাপীঠ মন্দির থেকে এই গ্রামের দূরত্ব আনুমানিক 22 কিলোমিটার। বর্তমানের এই মলুটি গ্রাম পূর্বে ছিল বৌদ্ধতান্ত্রিকদের তন্ত্র সাধনা ক্ষেত্র। আজ থেকে প্রায় 550 বছর আগের কথা। এই গ্রামে তখন থাকতো এক রাখাল, তার নাম ছিল বসন্ত রায়। মা মৌলিক্ষার কৃপায় তিনি রাখাল থেকে রাজা বাজ বসন্ত রায় হয়ে উঠেছিলেন। এটা অ্যাকচুয়ালি বৌদ্ধতান্ত্রিক দেবী। বৌদ্ধ ধর্ম যখন ছিল সেই আমল থেকে মায়ের মূর্তি। আচ্ছা। এবং রাজারা বীরভূমের কাটিগ্রাম থেকে রাজত্ব পায়। আচ্ছা। যখন নবাব এসেছিলেন ঘুরতে বীরভূম, হ্যাঁ, উনি মৌরেশ্বরে থাকতেন এবং গোড়ায় ঘুরতেন। এবং মৌরেশ্বরে ওনার সঙ্গে বেগম এসেছিলেন। তো বেগমের একটা বাজ পাখি পোষা সঙ্গে এসেছিল। এবার যে রাজা, তার বাবা অল্প বয়সে মারা যায়। আচ্ছা। সে মামার বাড়িতে গরু চড়াতেন, মানে রাখালগিরি, আর ওর মা গৃহের কাজকর্ম করতেন। এই করেই ওদের সংসার চলত। তো উনি একদিন গরু ছেড়ে দিয়ে বড়গাছের নিচে শুয়ে আছেন। আর এদিকে কাশীর সুমেরু মঠের দণ্ডীর স্বামী, যে শঙ্করাচার্য 10টা শিষ্যের মধ্যে একজন, তা উনি ওই সময় পায়ে হেঁটে, তখন তো